আমাদের এবারের লড়াই কিন্তু শেষ লড়াই, এইটা ভেবে মাঠে নামতে হবে। আমাদের এবারের লড়াই কিন্তু শেষ লড়াই, এইটা ভেবে মাঠে নামতে হবে। নেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী গতকাল প্রধানমন্ত্রীর সভা থেকে তিনি বলেছেন যে এটি নাকি শেষ লড়াই। এই উক্তি তিনি কেন করলেন সেই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটা জল্পনা শুরু হয়ে গেছে। অর্থাৎ মিঠুন চক্রবর্তী কি বলতে চাইলেন যে 2026-এর নির্বাচনটাই একমাত্র শেষ লড়াই, তারপরে আর কোনো লড়াই করবে না বিজেপি, লড়াই করতে পারবে না, তার মানে বিজেপি কি একদম শেষ হয়ে যাচ্ছে? আজকে মিঠুন চক্রবর্তীর এই মন্তব্যে তো হতাশ হয়ে পড়লেন বিজেপি কর্মীরাই। কেন আপনি শেষ লড়াই বলছেন? তার মানে একদিকে কোনো কারণে আপনারা যদি ধরুন পরাস্ত হবেনি, আজকে এই পরাস্ত হওয়ার পরে তার মানে আপনারা কোনো আন্দোলন করবেন না, কোনো রকমের কোনো মুভমেন্ট করবেন না, কারণ শেষ লড়াই, আপনি কোনো আশার আলো দেখছেন না। তাহলে আপনি কিভাবে উজ্জীবিত করবেন কর্মীদের? মিঠুন চক্রবর্তী একজন অভিনেতা হিসাবে সার্থক হলেও হতে পারেন, কিন্তু রাজনীতিক হিসাবে আপনাকে কোনোভাবেই কিন্তু নম্বর দেওয়া যায় না। আপনি শীত ঘুম থেকে মাঝে মাঝে উঠে পড়েন, হঠাৎ করে আপনি বিভিন্ন ডায়লগ দেন, চোখে সানগ্লাস পরে আপনি কথা বলেন, আপনি আসলে রোদ চশমা দিয়ে জগৎকে দেখছেন, বাস্তব মাটিতে দাঁড়িয়ে আপনি দেখছেন না। তাই জন্য আজকে আপনি এটাকে শেষ লড়াই বলছেন। আজকে বিজেপির এটা শেষ লড়াই, একদিক দিয়ে আপনি হয়তো যথার্থই বলেছেন, কারণ সত্যি সত্যি 2026-এর পরে বিজেপিকে হয়তো আর খুঁজে পাওয়া যাবে না। কারণ কেউ কেউ বলছে যে 30টারও নাকি আসন পাবেন না। সত্যি সত্যি যদি 30টার নিচে আসন পায় তবে কিন্তু বিরোধী দলের তকমাও তাদের থাকবে না, এমনকি কোনো বিরোধী দলের নেতাও তারা পাবে না। তার মানে কি আপনি কি আগাম ঘোষণা করে দিলেন আপনার এই কথার মধ্য দিয়ে যে বিজেপির এটাই শেষ লড়াই, মানে এরপরে বিজেপির আর কোনো অস্তিত্ব থাকবে না পশ্চিমবাংলায়? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে কি দেননি? রাজ্যসভায় যখন মেম্বার করেছিলেন আপনি বললেন যে এমন ভাবে সম্মান আর কেউ কখনো জানায়নি আমাকে, আমি কখনো ভুলবো না আমার বোনকে। আপনি কি করলেন? তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনি লড়াই করতে আরম্ভ করলেন। অর্থাৎ আপনি চিরকালই কোনো না কোনো ডাল ধরে চলতে অভ্যস্ত। কখনো সিপিআইএম, কখনো বলতেন জ্যোতি আঙ্কেল, কখনো সুভাষ চক্রবর্তীর সঙ্গে অত্যন্ত দহরম মহরম, কখনো কান্তি গাঙ্গুলি ডাকে আপনি চলে আসছেন, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনি দেখা করতে যাচ্ছেন। অর্থাৎ আপনার কোনো একটা কনসিস্টেন্সি নেই, কোনো ধারাবাহিকতা নেই। আপনাকে রাজনীতি করতেই হবে তার বা কি মানে আছে? আপনার রাজনীতিটা নিজস্ব চয়েস, আপনি একজন অভিনেতা, আপনি অভিনয় করুন, কিন্তু রাজনীতি করতে গিয়ে এরকম ধরনের মন্তব্য করে বসছেন যাতে আপনার দলই লোকই অস্বস্তিতে পড়ছে। আপনি কি বললেন যে এটাই শেষ লড়াই, আপনি কর্মীদের উদ্দেশ্যে বললেন। তার মানে ধরে নিতে হবে যে এই লড়াইটা যদি শেষ লড়াই এই জন্যই যে এরপরে হয়তো আর সত্যি সত্যি বিজেপিকে সেভাবে লাইমলাইটে পাওয়া যাবে না। আপনি এমনি খুব একটা আন্দোলনে আসেন না, মাঝে মাঝে আসেন, দু একদিন প্রচার করেন, আবার আপনি চলে যান আপনার ঠান্ডা ঘরে। তাহলে আপনাকে দিয়ে বিজেপির খুব একটা যে লাভ নেই, আপনি বিজেপির একটা বার্ডেন হয়ে যেতে পারেন। কারণ আপনাকে দেখার জন্য যে ভিড়টা হয় বলে আপনি মনে করছেন, এটা একটা মানুষের অভ্যাস, তারা রূপলী পর্দার কাউকে দেখলে রাস্তাতে ভিড় করে, এটা তাদের একটা কিউরিসিটি। কিন্তু আপনাকে রাজনৈতিকভাবে কখনোই মেনে নেয়নি, কারণ 2021-এ আপনি যে প্রচার করেছিলেন তারপরে বিজেপি একবারে ওহারা হেরেছে। আপনি লোকসভার ভোটে বিজেপির হয়ে প্রচার করেছেন, তাদের 18 থেকে সিট নেমে গিয়ে 12-তে চলে এসছে। অর্থাৎ আপনি যে যে অঞ্চলে গেছেন সেখানে কিন্তু বিজেপি হেরে গেছে। তার মানে এর থেকে এটা প্রমাণিত হয় যে আপনাকে দেখার জন্য যে লোকগুলো আসছে সেটা একটা নিতান্তই রূপলী পর্দার একটা নায়ক বা একটা অভিনেতাকে দেখার জন্য সেটা ভিড় হয়, দেবের সভাতেও ভিড় হয়, সেটা কথা না। কিন্তু আসল কথা হচ্ছে যে কতটা পলিটিক্যাল এলিমেন্ট আছে আপনার মধ্যে। আপনার মধ্যে কিন্তু সেভাবে পলিটিক্যাল এলিমেন্ট খুব একটা মানুষ পাচ্ছে না, আপনার কথা পলিটিক্যালি মানুষ খুব একটা শুনছে না। আপনি এটা বোঝার চেষ্টা করুন, আপনাকে রিজেক্ট করছে মানুষ পলিটিক্যালি। কারণ তা না হলে আপনি যে কটা ভোটে গেছেন, যে কদিন গেছেন, আপনি প্রণব মুখার্জি হয়ে গেছিলেন, প্রণব মুখার্জি হেরে গেছিল। অর্থাৎ আপনার একটা বোধহয় আপনি খুব একটা পয়া না, আপনি যেখানেই যান সেখানেই হারে সবাই। সুতরাং আপনাকে দেখার জন্য যদি লোক কিছু ভিড় করে থাকে, এটাকে আপনি কখনোই ভাববেন না যে পলিটিক্যালি আপনাকে মোটিভেটেড হয়ে আপনার কাছে আসছে। সুতরাং মিঠুন চক্রবর্তী একজন অভিনেতা হয়ে যতটা নাম করেছেন, তিনি এই নেতাগিরি করে কিন্তু ততটাই তিনি হাস্যকর হয়ে উঠছেন। তার বিভিন্ন কথাবার্তা, তার পোশাক আশাক, তার বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি এমন করছেন যেন সত্যি সত্যি আপনাকে দেখে মানুষের করুণা হবে। আজকে বিজেপির অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে, এই জন্য বিজেপির সঠিক লোককে চুজ করতে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাকে নামাবে এখনো তারা ঠিক করে উঠতে পারছে না। এই যেন রোনাল্ডোর বিরুদ্ধে 50 জন সাধারণ প্লেয়ারকে নামিয়ে দেওয়ার মতো হয়ে যাচ্ছে। রোনাল্ডোই থাকে, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় সে রোনাল্ডোর মতো, তার বিরুদ্ধে আপনি যতই নামুন না কেন সেভাবে কিন্তু গোল করতে পারবেন না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বেঁচে রয়েছেন, তার যে পলিটিক্যালি তার যে লিভিং, এটা একমাত্র তার মানুষের জন্য,
তিনি মানুষের হয়ে কাজ করছেন, মানুষের হয়ে কাজ করে চলেছেন এবং সোশ্যাল স্কিম এবং সামাজিক স্কিমগুলোর মাধ্যমে মহিলাদের এম্পাওয়ারমেন্টের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন। সুতরাং আজকে মিঠুন চক্রবর্তী আপনার এই শেষ লড়াইয়ের মধ্য দিয়ে আপনি এটা বোঝাবার চেষ্টা করলেন যে সত্যি সত্যি বিজেপির অবস্থা হালে পানি পাওয়ার মতো নয়। তাই জন্য প্রধানমন্ত্রী সভা থেকে আপনি বলে দিলেন যে এটাই নাকি শেষ লড়াই, অর্থাৎ এরপরে হয়তো রাজনৈতিকভাবে বিজেপিকে আর খুঁজে পাওয়া যাবে না 2026-এর নির্বাচনে হেরে যাওয়ার পর। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।